পারফর্ম প্রেয়ার, পারফর্ম প্রেয়ার। তারপরে হচ্ছে দেখেন টেক আ শাওয়ার, টেক আ শর্ট ন্যাপ। হালকা ঘুমান না আপনারা? হালকা ঘুমান, টেক আ শর্ট ন্যাপ। এগুলোকে ছোটস্থ করবেন, ছোটস্থ করে নেবেন। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটটা আবার আলোচনা করি। প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে আমরা কোনো কাজ করি, রেগুলার ওয়ার্ক, সেটা প্রেজেন্ট। কে করে আর কি করে, সাবজেক্ট এবং ভার্ব ঠিক রাখতো, দেন বাকিগুলো পরে বসে। সাবজেক্ট ভার্ব ঠিক রাখতো। আমি যাই, আই গো, সে যায়, হি গোস, তারা যায়, দে গো, আমার আপু যায়, মাই ফাদার গোস, আমার আম্মু রান্না করে, মাই মাদার কুকস, আমার ছোট ভাই স্কুলে যায়, মাই ইয়াঙ্গার ব্রাদার গোস টু স্কুল। এই যে সাবজেক্টের সাথে কিন্তু ভার্ব চেঞ্জ হচ্ছে, সাবজেক্টের সাথে ভার্ব চেঞ্জ হচ্ছে। কারোর সাথে গোজ হচ্ছে, কারোর সাথে গো হচ্ছে, কারোর সাথে কাম হচ্ছে, কারোর সাথে কামস হচ্ছে। কেন? দুইটা গ্রুপ। একটা গ্রুপ হচ্ছে তারা গোজ নিবে, কামস নিবে, সিঙ্গুলার। এগুলো বলে সিঙ্গুলার ভার্ব। খুবই সহজ দেখেন, আই এর সাথে, উই এর সাথে, দের সাথে, এবং কি প্লুরাল হলে, আই, ইউ, উই, দে এবং প্লুরাল হলে এদের সাথে ভার্ব কোনো চেঞ্জ হয়। কিন্তু এর বাইরে হি, সি, যে কোনো নাম, পরিবারের সদস্য, মা, বাবা, ছোট ভাই, একজন 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 এরকম হলে এদের সাথে চেঞ্জ হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। নেগেটিভ করার সময় ডোন্ট হচ্ছে আর ডাজ নট হচ্ছে। ডোন্ট কাদের সাথে? যাদের সাথে ভার্বের পরিবর্তন নাই। আই গো, আই ডোন্ট। উই গো, উই ডোন্ট গো। দে গো, দে ডোন্ট গো। জাহিদ এন্ড শাকিল গো, জাহিদ এন্ড শাকিল ডোন্ট গো। মাথায় রাখতে হবে। কাদের সাথে ডাজ নট হচ্ছে? হি গোজ, সে যায়, হি ডাজ নট গো। জাহিদ গোজ, জাহিদ যায়, জাহিদ ডাজ নট গো। রাতুল যায়, রাতুল গোজ, রাতুল ডাজ নট গো। এদের সাথে রাতুল, হি, সি, জাহিদ, আমার আম্মু, আমার আব্বু, এভাবে। কোয়েশ্চেন কারোর সাথে ডু দি করা হচ্ছে, কারোর সাথে ডাজ দি করা হচ্ছে, কারোর সাথে ডু দি, কারোর সাথে ডাজ দি। এখন ডু দি কার সাথে? ওদের সাথে, যাদের সাথে নেগেটিভ ডোন্ট হচ্ছে। ডাজ দি কাদের সাথে? যাদের সাথে নেগেটিভ ডাজ ডাজ নট দি করতেছেন। হি গোজ, সে যায়। হি ডাজ নট গো, সে যায় না। ডাজ হি গো, সে কি যায়? ডাজ ইউর মাদার কুক, তোমার মা কি রান্না করে? ডাজ ইউর ফাদার গো টু অফিস, তোমার আব্বু তো অফিসে যায়। একটা জিনিস নোট করে রাখি সবাই, কেউ কোনো কিছু, কেউ কোনো কাজ, কেউ কোনো কাজ বা কোনো কিছু করে কিনা। প্রমি কি জয়েন করছেন আজকে? প্রমি জি ভাইয়া। ক্লাস করতেছেন? আসমাউল হোসনা আছে, মালিহা আছে, জান্নাত ফারিয়া আছে তো, কেমন? যাক, কেউ কোনো কাজ করে কিনা আপনি জিজ্ঞেস করেন না। যখন এই জিজ্ঞেসটা করতে যান তখন কিভাবে করবেন? হয় ডু দিয়া, না হয় ডাস দিয়া লেখেন। কেউ, কেউ কোনো কাজ, কোনো কিছু অথবা কোনো কাজ করে কিনা জানতে চাইবো ডু দিয়া অথবা ডাস দিয়া। কেউ বা কোনো ব্যক্তি কোনো কাজ করে কিনা, কোনো কিছু করে কিনা জানতে চাইবো ডু দিয়া অথবা ডাজ। কেমনে? এক্সাম্পল আসেন। তুমি কি নামাজ পড়ো? এই যে আমি প্রশ্ন করতেছি, তুমি কি নামাজ পড়ো, এই কাজটা সে নামাজ পড়ে কিনা জানতে চাচ্ছে কিনা। তাহলে আমি প্রশ্ন করবো কি দিয়ে? ডু ইউ পারফর্ম প্রেয়ার? এখন আমি জিজ্ঞেস করবো, ধরো একটা লোককে জিজ্ঞেস করবো, নাম হলো তার মালিহা। মালিহা, তুমি, মালিহা কি নামাজ পড়ে? মালিহা কি নামাজ পড়ে? ডাজ মালিহা পারফর্ম প্রেয়ার? আমি জানতে চাইবো একজন ব্যক্তি, তার নাম ধরেন জাহিদ বিন ওয়াদ। জাহিদ বিন ওয়াদুদ কি প্রতিদিন অফিসে যায়? জিজ্ঞেস করতেছি আমি। একটা ব্যক্তিকে জিজ্ঞেস করতেছি জাহিদ বিন ওয়াদুদ সম্পর্কে। জাহিদ বিন ওয়াদুদ কি প্রতিদিন অফিসে যায়? তাহলে ডাজ
জাহিদ বিন ওয়াদুদ গো টু অফিস এভরিডে। ফারিহা কি বাসায় প্র্যাকটিস করে? ডাজ ফারিহা প্র্যাকটিস এট হোম? তাহলে কোনো কাজ কেউ করে কিনা আমি জানতে চাইবো ডু দিয়ে অথবা ডাজ দিয়ে। কারোর সাথে ডু দিই, কারোর সাথে ডাজ দিই। কার সাথে ডু দি বুঝেছি, কার সাথে ডাজ দি বুঝেছি। পিডিএফ আছে, পাঠাবো, দেখবেন, প্র্যাকটিস করবেন। সহজ, ইংলিশ ইজ সহজ, ইংলিশ ইজ সহজ। অতএব সহজটাকে সহজভাবে নেন, সহজভাবে নিলে পারে। যদি মনে করেন আল্লাহ এত কঠিন ইংলিশ, এই যে আল্লাহ এত কঠিন, এই কঠিন মাথায় ঢুকে যাবে, মাথায় ঢুকে গেলে তখন শেষ, আর আসবে না। সেজন্য সহজ মনে করেন, ইজি ইজি। ইংলিশ ইজ ইজি, ইংলিশ ইজ ইজি। প্রতিদিন 5 বার করে বলবেন ইংলিশ ইজ ইজি, ইংলিশ ইজ সহজ, ইংলিশ ইজ সহজ। দেখবেন যে আপনি পারতেছেন। কঠিন মনে করলে কঠিন। পৃথিবীতে কেউ 2 4 5 ঘন্টা পরে ইংলিশে কথা বলে ফেলছে, ইট ডিড নট হ্যাপেন। এটা ঘটে না আসলে, এটা কখনো ঘটে না। অথবা কেউ স্বপ্নের মধ্যে এভারেস্ট জয় করে ফেলছে, সেটাও কখনো ঘটে না। অথবা কেউ আন্তাজে দাগাইয়া বিসিএস ক্যাডার হয়ে গেছে, সেটাও কখনো হয় না। এরকম কিছু হয় না, হয় না এরকম কিছু। কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমটা করেন, দেখবেন পার। যাক, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটলি কারো কোনো কিছু শিখার বলার আছে কিনা? নেক্সট ক্লাসও ধরবো, পড়া নিব। বাট এখন আমি পাস্ট ইনডিফিনিট কথা বলবো, সেজন্য প্রেজেন্ট নিয়ে কোনো কথা আছে কিনা কার? প্রেজেন্ট ইনডিফিনিট কি সবাই বুঝতে পারছে? বুঝতে পেরেছেন কিনা? প্রেজেন্ট ইনডিফিনিট, যাক আমার স্টুডেন্ট গুলো খুব ভালো, সব কিছু। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট নিয়ে একটু কথা বলি, কেমন? পাস্ট ইনডিফিনিট হলো, প্রেজেন্টটা কি করছি, প্রেজেন্টটা হচ্ছে ভার্ব ওয়ান, আই গো, উই গো, দে গো, কেমন? আর পাঁচটা হচ্ছে কি, আগে পাঁচটা বুঝে, পাস্ট কি জিনিস। এই যে এখন থেকে আপনি 1 সেকেন্ড আগে যে কাজটা করছেন সেটাই পাস্ট। পাস্ট মানে কি, এখন থেকে 1 সেকেন্ড আগে যে কাজটা করেছেন সেটাই পাস্ট। তার মানে হচ্ছে পৃথিবীর জন্মলগ্ন থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি, আপনি, আমরা, পৃথিবীর সকল মানুষ যে যা কিছু করে ফেলছি সবগুলোই পাস্ট। আর এই পাস্টটা আমরা কিভাবে বলবো? আগে ধরে নিয়ে আসবো তাকে, কাকে? যে করছে করছে কাজটা, ধরে নিয়ে আসলাম তাকে, যে করছে কাজটা। সে হলো কে? সে হলো সাবজেক্ট। তাকে ধরে নিয়ে আসলাম, এই সাবজেক্ট, তুমি আসো। আসলো সাবজেক্টকে আই, আমি। আমি কি করছি? ধরেন আমি গেছি, যাওয়া ইংলিশ গো, গিয়েছিলাম বা গেছি ইংলিশ হচ্ছে ভার্ব টু করে দিব, গো ওয়েন্ট। গোর ভার্ব টু কি? ওয়েন্ট। গো ওয়েন্ট, আমি গিয়েছি। খাওয়া ইংলিশ কি? ইট। ইটের ভার্ব টু কি? এইট। আই এইট, আমি খাইছি। আই ওয়েন্ট, আমি গেছি। আই রেন, আমি দৌড়াইছি। সোজা কথা হচ্ছে আপনি যত কাজ করছেন, ভালো কাজ, খারাপ কাজ, অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, যা যা করছেন, যা যা করছেন সবকিছু অতীত হয়ে গেছে। আর এই অতীত বলতে গেলে আমি যা করছি, আপনি যা করছেন, সাবজেক্টটা বসে যাবে। সাবজেক্টের পরে ভার্বটা 2 নাম্বার ফর্ম, ভার্ব টু বলা, ভার্ব টু। গো হলে ওয়েন্ট হবে, কাম হলে কেম হবে, ইট হলে এইট হবে, রান, রান হলে রেন হবে, ডু হলে ডিড হবে। দেখেন এখানে আছে, মনোযোগ দিয়ে দেখেন একটু।
আই ওয়েন্ট আমি গিয়েছি, আই এইট আমি খেয়েছিলাম, আই রেন আমি দৌড়িয়েছিলাম বা দৌড়াইছিলাম, আই ডিড আমি করছিলাম, রিড এখানে র্যাট হবে, উচ্চারণ হবে কি র্যাট, র্যাট। প্রেজেন্টে আই রিড বানান সেম, বানান সেম, রিড বানান মনে হবে রিড 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 সব সমান, বাট উচ্চারণ হবে অতীতে র্যাড হয়ে যাবে। আই র্যাড আমি পড়েছি, আই টুক আমি নিয়েছিলাম, আই স্যাট আমি বসছিলাম, সিট স্যাট, আই কেম আমি এসেছিলাম, আই ফ্লু ফ্লাই মানে উড়ে যাওয়া, ফ্লু মানে উড়িয়েছিলাম, নিজে উড়ে গেছে আর কি, শেখ হাসিনা যে উড়ে পালাই গেছে সেরকম। আই রোট আমি লিখেছিলাম, রাইট রোট, আই প্লেড আমি খেলেছিলাম, আই ফ্যাট আমি খাইয়েছিলাম। ফিড তো খাওয়ান, কাউকে খাওয়ান না, আপনারা ভাত খাওয়ান, তরকারি খাওয়ান, এটা খাওয়ান সেটা খাওয়ান। ফিডের বার টু ফ্যাট, তুমি একটা গরিব মানুষকে। ওকে ফাইন, আমরা চলে যাই। তাহলে বার টুটা কি হচ্ছে, ফ্যাট হয়ে যাচ্ছে, ওয়াকড হয়ে যাচ্ছে, স্ট্যান্ড দাঁড়ানো, স্টুড হয়ে যাচ্ছে, স্টুড। তারপরে আহ স্ত্রীপত্র ঘুমানো, স্লেপ্ট হয়ে যাচ্ছে, উইনত জয়লাভ করা, ওন হয়ে যাচ্ছে। এটা ওয়ান হয়, ওয়ান এর জন্য ওয়ান। এই যে বার টু হয়ে গেছে, সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে। অতীতে আমরা যা করছি সবকিছু বার টু দি করি, বার টু দি বলি। সাবজেক্ট যেই হোক না কেন সবার সাথে বার টু, দেখেন সবার সাথে বার। কারণ আপনি থার্ড পার্সন সিঙ্গুলার দিয়ে, যেমন সে গিয়েছিল, হি ওয়েন্ট, সে খেয়েছিল, হি এট, সে দৌড়াছিল, হি রেন, ডিড। বার টু বার টু বার টু দিয়ে বুঝতেছেন আপনারা, বার টু কোনটাকে বলে? পাস্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম গো, past form went, past participle form gone, present form come, past form came, past participle form হচ্ছে our come, present form run দৌড়ানো, past form ran, past participle form run, run ran run। কথা বলা হচ্ছে টক, প্রেজেন্ট কথা বলেছিলাম টক, কথা বলেছিলাম, ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল হচ্ছে টক, টক টক টক। এটা শিখে নেবেন। এগুলা কিন্তু এই যে পিডিএফটাতে আছে, কোনটাতে, এ দেখেন, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই হচ্ছে পাস্ট ফর্ম, মানে বার টু দেখেন, ওয়েক আপ ওক আপ হয়ে গেছে, গেট আপ গট আপ হয়ে গেছে, গো টু ওয়াশরুম হয়ে গেছে ওয়েন টু ওয়াশরুম, মেক অ্যাবলুশন, মেক অ্যাবলুশন হয়ে গেছে কি মেড অ্যাবলুশন, অথবা টেক অ্যাবলুশন হচ্ছে টুক অ্যাবলুশন, গো টু মস হয়ে গেছে ওয়েন টু মস, পারফর্ম হচ্ছে পারফর্ম প্রেয়ার। সেজন্য বলেছি শব্দগুলো শিখবেন। আমরা নেক্সট ক্লাসে যখন আপনাদের পড়া নিব বার টু নিয়ে, আপনি যখন বার টু বলতে পারবেন না, তখন কি হবে? আপনি পিছিয়ে যাবেন। এই কারণে শব্দ শিখতে হবে, শব্দগুলো এখন আমি নেক্সট ক্লাসে পড়া নিব কি, আপনি গতকালকে কি কি করছেন বলেন। কারণ আপনি গতকাল কি করছেন সুন্দর করে এই লাইন ধরবেন, এই লাইন, I woke up at dot dot dot. I went to washroom, then I made ablution. After that, I went to mosque. I performed prayer. Then I recited the Holy Quran. Then I exercised sometime. After that, I took a short nap, and then I took a shower. বক্কর সক্কর যা আছে এইভাবে বলি। ঠিক আছে? যখন অতীতের যত কথা আছে, মনের ভাব যখন প্রকাশ করবেন অতীতের কথা, সব এভাবে বলতে যাবে। বার টু দিয়া, বার টু বার, এটা একটা জিনিস আছে, পাঠাবো, পাঠাবো কোনটা, পাস্ট আছে, আমি দেখাতে চাইছিলাম ওটা। এই যে দেখেন, 6 সেন্টেন্স। আই ওয়েন্ট টু অফিস ইয়েস্টারডে, আমি গতকাল অফিসে গিয়েছিলাম। আই ডিড নট, অতীতে যখন না হবে, না হবে, তখন ডিড নট হবে, ডিড নট গো, আমি চাইনি। সোজা কথা হচ্ছে আপনি কোনো কিছু করেন নাই, আপনি স্বীকার করতেছেন না, করছেন অনেক কিছু, বাট এখন বলছেন করেন নাই, করেন নাই, খান নাই, যান নাই, পড়েন নাই, লিখেন নাই, শিখেন নাই। ডিড নট ডিড নট ডিড নট ডিড নট ডিড নট।
আমি যাই নাই, আই ডিড নট গো। আমি খাই নাই, আই ডিড নট ইট। আমি কথা বলি নাই, আই ডিড নট টক। আমি নামাজ পড়ি নাই, আই ডিড নট পারফর্ম প্রেয়ার। আমি গোসল করি না, আই ডিড নট টেক আ শাওয়ার। করেন নাই কোনটা? ডিড নট, ডিড নট, ডিড নট। ডিড নট এর পরে বার। যান নাই, সে যায় নাই, সে আসে নাই, সে খায় নাই। ডিড নট, ডিড নট, ডিড নট, ডিডেন্ট, ডিডেন্ট, ডিডেন্ট। এখন আস, কত প্রশ্ন করেন না? তুমি কি এটা করছো? তুমি কি এটা খাইছো? সে কি করছে? সে কি গেছে? কখন সে গেছে? আপনি কখন গেছেন? আপনি কখন খাইছেন? আপনি কি খাইছেন? অতীত নিয়ে প্রশ্ন করেন, হাজার হাজার প্রশ্ন। এটা করছে নি, সেটা করছে নি, কেন করছে, কখন করছে, কার সাথে করছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোয়েশ্চেন অতীত নিয়ে করেন। সুন্দর করে এই যে প্রশ্নটা টিক করে বলবেন। এগুলো কিন্তু নোট করবেন। কথাগুলো বললে, যখন কথাগুলো বলি প্রশ্ন কিভাবে করবেন, নোট করবেন ডিট দিয়ে। তুমি কি নামাজ পড়ছো? ডিড ইউ পারফর্ম প্রেয়ার? সে কি নামাজ পড়ছে? ডিড হি পারফর্ম প্রেয়ার? সে কি স্কুলে গেছে? ডিড হি গো টু স্কুল? তারা কি খাইছে? ডিড দি ইট? তুমি কি খাইছো? ডিড ইউ ইট? তোমার আম্মু খাইছে? ডিড ইউর মাদার ইট? তোমার আব্বু কি স্কুলে গেছে? ডিড ইউর ফাদার গো টু স্কুল? তুমি কি কলেজে গেছো? ডিড ইউ গো টু কলেজ? যেহেতু তোমাদের কাছে ইংলিশ শিখেছে, ডিড দ্যাট টিচ ইউ ইংলিশ? হাজার হাজার লক্ষ লক্ষ কোয়েশ্চেন এভাবে করবে অতীত নিয়ে। এটা করছে, সেটা করছে, কখন করছে, কিভাবে করছে। ডিড 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 ডিড। আপনারা কি বুঝতেছেন? শুনতেছেন? একটু কাশি মাসি দেন। জি Please। স্যার। বেশি। যাক, এই তো লাইনে আসছে। তাহলে অতীতের যত কথা আপনি বলতে চান, জিজ্ঞেস করতে চান, আপনি বলতে চান আপনার জন্ম থেকে একটা হিস্ট্রি ধরছে, সব শোনাবেন আজকে আমার। স্যার, আপনি আমার কথা শুনতে হবে আজকে। আমার জন্ম থেকে আজকে পর্যন্ত আমি যা যা করছি সব শুন। হ্যাঁ বলেন, সুন্দর করে সবগুলো বার টু বসে। সবগুলো বার, সবগুলো বার, সবগুলো বার। আল্লাহ যে পৃথিবী সৃষ্টি করছে, ওই সৃষ্টি থেকে এখন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসছে, যত মানুষ যা করছে, সব বার টু দিয়ে বলবো, হয়ে যাবে। খেলা শেষ। এখন আসেন, যত কিছু আপনি করেন নাই, আপনি নামাজ পড়েন নাই, আপনি অতীতে ইংরেজি শিখেন নাই, পড়াশোনা করেন নাই, ডিস্টার্ব করেন নাই, মেসেজ করেন নাই, ফেসবুক চালান নাই, গুনাহ করেন নাই, অনেক ভদ্র মানুষ। তাহলে ডিড নট এরপরে ভাগবন, ডিড নট ভাগবন। এখন আসেন, আপনি অনেক প্রশ্ন করেন, জানতে চান। জানার অধিকার সবার আছে। কেমনে জানবেন? অতীত নিয়ে। অতীত ঘাটাঘাটি যখন করবেন, নামাজ পড়ছো কখন, কখন গেছো কলেজে, কেন এটা করছো, কেন সেটা করছো। এই যে শুরু করবেন যে প্রশ্ন করা, তখন ডিট দিয়ে শুরু করবেন। ডিট দিয়ে শুরু করবেন, বাস হয়ে যাবে। এখন সে আনসার কেমনে দিবে? সে আনসার দিবে হচ্ছে বার টু দিয়ে। আমি তো 9টা বাজে গেছি অফিস, আই ওয়েন্ট টু অফিস এট 9। এখন সে মিথ্যা বলতেছে। প্রশ্ন করছেন, তুমি কি রাতে ফেসবুক চালাইছিলে? ডিড ইউ ইউজ ফেসবুক লাস্ট নাইট? প্রশ্ন করছেন গত রাতের কথা। তো সে মিথ্যা বলবে। সে চালাইছে কিন্তু, সে মিথ্যা বলবে না, আমি চালাইনি। এবং সে কি বলবে? না না না, নো নো নো, আই ডিড নট ইউজ ফেসবুক লাস্ট নাইট। আমি ফেসবুক চালাই নাই গত রাতে। মিথ্যা বললে ডিড নট দিব। আর সত্য বললে, হ্যাঁ, আই ইউজড ফেসবুক লাস্ট নাইট। বুঝতেছেন কিনা আপনারা? আমি একটু জাস্ট শেখার জন্য বলতেছি আর কি। এভাবে আবার কাউকে প্রশ্ন করি। তাহলে অতীত নিয়ে প্রশ্ন করব ডিড দিয়ে, অতীত করব বার টু দিয়ে। অতীতে কোনো কিছু করেন নাই, ডিড নট দিয়ে। আপনি যা যা করেন নাই, 100টা কাজ করেন নাই আপনি, ডিড নট, ডিড নট, ডিড নট, ডিড নট, ডিড নট করছেন। বার টু, বার টু, বার টু, বার টু, বার। প্রশ্ন করবেন ডিড দিয়ে, ডিড দিয়ে, ডিড দিয়ে, ডিড। আজকে আর বেশি বুঝতে পারবো না, এনার্জি নেই। কারো কোনো কোয়েশ্চেন আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আমার কোনো কারণে যদি পিডিএফ পাঠাতে ভুলে যাই, একটু নক করবেন হোয়াটসঅ্যাপে। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, মোস্ট ইম্পর্টেন্ট 4টা জিনিস। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ফিউচার, সরি, ফিউচার ইনডিফিনিট। এই তিনটা, ফিউচার ইনডিফিনিট নেক্সট ক্লাসে শিখতে হবে। এই তিনটা জানবেন, পারবেন,
আপনার টেন্সের 80%, 70-80% ক্লিয়ার। কারণ আমরা বেশিরভাগ এই তিনটা দিব, এই তিনটা দিয়ে বেশিরভাগ কথা বলি। যখন সবকিছু আপনার হাতের নাগালে চলে যাবে, মনে হয় আচ্ছা এতদিন এই 3-4টা জিনিসের জন্য পারলাম না ইংলিশে কথা বলি, এরকম মনে হয়। আরো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। জি। আপনাদের ক্লাস নিচ্ছি কতক্ষণ? 1.5 ঘন্টা হবে না, 1 ঘন্টা 40 মিনিট, সরি 15 মিনিট। যাক, বোঝার চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, ইমপ্রুভ করেন। আর কোয়েশ্চেন আসলে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।